আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে পার্থ, যেইভাবে সূর্য উদয় হওয়ার সাথেই রাত্রিবেলার অন্ধকার নষ্ট হয়ে যায়, ওইভাবেই জ্ঞানের আলো অজ্ঞানের অন্ধকারকে নষ্ট করে দেয়। প্রত্যেক মানুষ ভগবানের দিকে রাস্তায় যেটা যায়, কখনো পথ হারায় না, অস্থির হয় না। জ্ঞানের সাক্ষাৎ হওয়ার কারণে মানুষ জেনে যায় যে একটিই কর্ম পুণ্য কি করে হয়ে যায়, আর ওই কর্মই পাপে কি করে পরিণত হয়। তুমি বলছো যে একটাই কর্ম পুণ্যও হতে পারে আর পাপও? ওটা কি করে হয়? আমি বলছি পার্থ, উদাহরণস্বরূপে একটি কর্মকে নাও। একজন মানুষ আরেকজন মানুষের হত্যা করে দেয়, তাহলে এই কর্মের অর্থ কি হলো? হত্যা করা। কিন্তু এই কর্মই পুণ্যও হতে পারে আর পাপও। ওটা কি করে? একজন মানুষ কোনো দুর্বল বুড়ো লোকের সম্পত্তি পাওয়ার লোভে ওর হত্যা করে দেয়, তাহলে ওটা কি হলো? নিশ্চিত রূপেই ওটা পাপ। আর যদি একজন দুষ্টু মানুষ কোনো অবলা নারীর সাথে জোর করে দুষ্কর্ম করার চেষ্টা করে, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। তখন এই অবলা নারী রক্ষার জন্য যদি দুষ্কর্মীর হত্যা করে দেওয়া হয়, তাহলে ওটাকে কি বলবে? এটা তো স্পষ্টই যে কোনো অসহায় অবলাকে রক্ষা করার পুণ্যের কাজ। তুমি নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছো পার্থ। কর্ম তো একটি, কাউর হত্যা করা। কিন্তু ওই কর্মের পেছনে অনুভূতি কি ছিল? হত্যা যে করেছে তার উদ্দেশ্য কি? এই পার্থক্য থেকেই একটি কর্ম পাপ হতে পারে আর পুণ্যও হতে পারে। হে অর্জুন, যেই অনুভূতি এবং যেই উদ্দেশ্য নিয়ে মানুষ কর্ম করে, ওই উদ্দেশ্যর কারণে একটি কর্ম কোনো লোকের জন্য পাপ হয়ে যায় আর কোনো লোকের জন্য পুণ্য। কর্মের এই জ্ঞানের মাধ্যমেই মানুষ কর্ম, অকর্ম এবং বিকর্মকে চিনতে পারে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ